1 2 3। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট চ্যাপ্টার, সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। এই চ্যাপ্টারের মধ্যে কি কি পার্ট আছে? এই চ্যাপ্টারের মধ্যে একটা আছে মাইক্রোস্কোপি, তারপরে মাইক্রোমেট্রি, আর হচ্ছে সেল স্ট্রাকচার এন্ড ফাংশন। এই চ্যাপ্টারের 3টা পার্ট। তো মাইক্রোস্কোপিতে আমরা কি পড়বো? মাইক্রোস্কোপিতে আমরা পড়বো বিভিন্ন রকম নিয়ে। ধরো যে মাইক্রোস্কোপ দিয়ে আমরা কিভাবে একটা সেলের পার্টস গুলোকে আমরা দেখি, অবজার্ভ করি সেগুলো। আর মানে কি কি টাইপের মাইক্রোস্কোপ আছে, যেমন লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। এই 2 রকম মাইক্রোস্কোপ বেসিক্যালি আছে। আবার ইলেকট্রন মাইক্রোস্কোপি আবার আছে কয়েক রকম, স্ক্যানিং, তারপরে হচ্ছে গিয়ে ট্রান্সমিশন, এরকম আছে। আমরা সেগুলো সব জানবো। আর মাইক্রোমেট্রিতে হচ্ছে, ধর যে মানে মাইক্রোস্কোপ দিয়ে আমরা যখন একটা সেলকে দেখছি, মনে করো হুম, মাইক্রোস্কোপে আমি একটা কি সেলকে দেখছি, আমি একটা সেলকে অবজার্ভ করতেছি। সেই সেলের আমি মেজারমেন্ট করব, সেই সেলের লেন্থ কত, ব্রেথ কত, ওর ভিতরে যে অর্গানেলি তার লেন্থ কত, ব্রেথ কত, ঠিক আছে কিনা, এগুলো আমরা সব মেজারমেন্ট, মানে একদম ডাইরেক্ট মেজারমেন্ট করব। এটা হচ্ছে মাইক্রোমেট্রি। মেট্রি মানে মেজারমেন্ট। মেজারমেন্ট। আর হ্যাঁ, মেজারমেন্ট। আর সেল স্ট্রাকচার এন্ড ফাংশনে তো আমরা কি পড়বো, এটা তো আমরা জানি যে অর্গানলি স্ট্রাকচার। হ্যাঁ, সেলের বিভিন্ন পার্টের আহ নাম, তাদের স্ট্রাকচার, তাদের কি কি ফাংশন, সেগুলো আমরা এখানে জেনে নেবো আর কি। হুম, ঠিক আছে, তা আমরা এক এক করে শুরু করি এবার। ফার্স্ট আমরা মাইক্রোস্কোপি নিয়ে পড়বো, দেখো। তো মাইক্রোস্কোপি হচ্ছে বেসিক্যালি 2 রকম। কি কি? একটা লাইট মাইক্রোস্কোপ, আর একটা কি আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপ। লাইট মাইক্রোস্কোপ আর ইলেকট্রন মাইক্রোস্কোপ। ইলেকট্রন মাইক্রোস্কোপি আবার 2 রকম, একটা ট্রান্সমিশন আর একটা স্ক্যানিং। কি ঠিক আছে কি? এখন এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি দেখো, নামের মধ্যে কিন্তু আছে। যেমন ট্রান্সমিশন, আচ্ছা ট্রান্সমিশন মানে কি? ট্রান্সমিশন মানে কিন্তু ধরো একটা অবজেক্ট, এই হুম, অবজেক্টের মধ্যে দিয়ে একদম চলে যাবে, তাই না? একদম মধ্যে ঠিক। দিয়ে পেনেট্রেট করে চলে যাবে, এটাকে আমরা বলছি ট্রান্সমিশন। আর আর স্ক্যানিং মানে স্ক্যানিং। হচ্ছে, হুম স্ক্যানিং এ কি হয় দেখো, আচ্ছা ধরো একটা পেজকে তুমি যখন স্ক্যান করো, তখন আমরা হুম, শুধু পেজের সারফেসটা আমরা স্ক্যান করি না? পেজের হ্যাঁ, একটা সাইডকে আমরা স্ক্যান করি নাকি, নাকি এক সাইড স্ক্যান করলে বোথ সাইড স্ক্যান হয়ে যায়, এমন হয় নাকি? না, না, এক সাইড স্ক্যান করলে এক সাইডই আসে। তো হুম, ঠিক সেরকম এই স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপিতে আমরা কি করি, একটা মনে করি লিভিং থিং, আমরা ওর সারফেসটাকে আমরা স্ক্যান করি। হুম, ওর যে সারফেসটা, এই সারফেসটাকে আমরা কি করি, স্ক্যান স্ক্যান করি। করি। হ্যাঁ। আর তার মানে স্ক্যানিং এ কিন্তু ভিতরে পার্ট গুলো দেখা যাবে না, কারণ হুম, স্ক্যানিং এ আমরা শুধু সারফেসটাকে স্ক্যান করছি। বাট ট্রান্সমিশনে কি হবে, ভিতরের একদম পার্টটাও দেখা যাবে। একদম ভিতরের পার্ট দেখা যাবে, কারণ ও তো একদম মানে একদম ভেদ করে একদম চলে যাবে। হ্যাঁ, ভেদ করে, রাইট, এই ওয়ার্ডটাই মাথায় ছিল না। ভেদ করে চলে যাবে, পেনেট্রেট করে চলে যাবে। হুম, আচ্ছা, গুড। ওকে, তো এখানে প্রতিটা মাইক্রোস্কোপে দুটো জিনিস থাকে, মানে দুটো ফ্যাক্টর এখানে ইনভলভ। সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপ হোক বা লাইট মাইক্রোস্কোপ হোক, দুটো ফ্যাক্টর ইনভলভ। একটা হচ্ছে ম্যাগনিফিকেশন, আর একটা হচ্ছে রেজলিউশন। ঠিক আছে কিনা? এখন ম্যাগনিফিকেশনটা কি আর রেজলিউশনটা কি? ম্যাগনিফিকেশন হচ্ছে যে একটা অবজেক্টকে তুমি কত বড় করে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। কি ঠিক আছে কিনা? আর রেজলিউশন মানে হচ্ছে কত ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। যেমন তুমি কোয়ালিটি আমাকে মানে বলো আর তো, কি। কোয়ালিটি, ইয়েস কোয়ালিটি, রাইট রাইট। যেমন তুমি আমাকে বলো তো, আমরা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের ক্যামেরা থেকে আইফোন 17 প্রো ম্যাক্স এর ক্যামেরা কেন প্রিফার করি? ওটার রেজুলেশন অথবা কোয়ালিটি বেটার ওর থেকে। ইয়েস, মানে ধরো আমি যদি একটা 4K। ছবি তুলি, হ্যাঁ, সেই ছবির স্মল স্মল পার্ট গুলোকে না একদম ক্লিয়ারলি জুম করে ডিফারেন্সিয়েট করে দেখা যায়, মানে জুম করলে না ছবির কোয়ালিটি ফাটে না, তাই না? হ্যাঁ, ব্লার কিন্তু হয় না। নর্ম রাইট, ব্লার হয় না, রাইট। কিন্তু নর্মাল ক্যামেরা দিয়ে তুললে আমি যদি জুম করি, তাহলে কিন্তু অনেক সময় অনেক পার্ট কিন্তু আমরা
মানে আলাদাভাবে বুঝতে পারি না অনেক ছোট ছোট পার্ট গুলোকে, কারণ ছবিটা ব্লার হয়ে যায়, তাই না? তো জি স্যার। ওই তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, ওই কোয়ালিটি ভালো কিনা, সেটা হচ্ছে রেজলিউশন। আর তুমি কত বড় করে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ও আচ্ছা। তাহলে ম্যাগনিফিকেশন আর রেজলিউশন কিন্তু সেম জিনিস না, তাই না? হ্যাঁ। ম্যাগনিফিকেশন মানে কত বড় করে দেখতে পারলাম, আর রেজলিউশন মানে কত ক্লিয়ারলি দেখতে পারলাম। তো জুম হুম। করে দেখতে দেখতে পাবো মানেই যে বড় করে দেখতে পাবো তাই কি? তা তো না না। না, ক্লিয়ার না। কতটা? হ্যাঁ, হ্যাঁ, অনেক সময় ম্যাগনিফিকেশন বেশি করলে আবার রেজলিউশন কমে যায়, বুঝছো না? হুম। হ্যাঁ। হ্যাঁ। এখন ম্যাগনিফিকেশন আমরা কিভাবে ডিনোট করব, এটা তুমি হয়তো ফোনেও দেখেছো, যে ম্যাগনিফিকেশনের এরকম ক্রস দিয়ে ডিনোট করে। ক্রস 2, ক্রস 10, ক্রস 100, এগুলোর মানে কি? এটা মানে 2 গুণ বড়, 2 টাইমস ম্যাগনিফাইড। এটা মানে হ্যাঁ, 10 টাইমস জুম বড়। হুম। আর এটা মানে 100 টাইমস বড়। 100 টাইম। হ্যাঁ। আর রেজলিউশন আমাদের হিসাব করে ন্যানোমিটারে। এখন রেজলিউশন আবার ন্যানোমিটারে কি, এটা আমি তোমাকে একটু এক্সাম্পল দিয়ে বলতে চাই, দেখো, শোনো। ধরো, এটার নাম কি, লাইট মাইক্রোস্কোপ না? হ্যাঁ। মানে এটার নাম হচ্ছে লাইট মাইক্রোস্কোপ, মানে এই মাইক্রোস্কোপ আলো দিয়ে অপারেট করে, লাইট দিয়ে অপারেট করে, লাইট আর দিয়ে। স্যার ইলেকট্রনটা কি, ইলেকট্রন? তো ওরা হচ্ছে মানে ইলেকট্রনের যে রেডিয়েশন, মানে হুম। ইলেকট্রন দিয়ে অপারেট করে। ওই ইলেকট্রন যায়, লাইট না, এখানে ও, ইলেকট্রন যায়। এইটাই লাইট যায় আর ওইটা ইলেকট্রন যায়। হ্যাঁ, এইটা দিয়ে, ধরো এখানে তুমি যখন দেখবা একটা স্যাম্পলকে তুমি দেখতেছো, এর মধ্যে দিয়ে লাইট যাবে। হুম। আর ইলেকট্রন মাইক্রোস্কোপে ওদের মধ্যে দিয়ে বা ওদের সারফেস দিয়ে ইলেকট্রন যাবে, এই ইলেকট্রন যাওয়া আসা করবে। আচ্ছা। তো এটা লাইট মাইক্রোস্কোপ, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপ। ঠিক আছে, হুম। আমরা অনেক সময় একটা ভুল ধারণা আমাদের থাকে যে ইলেকট্রন মাইক্রোস্কোপ বলা হয় কারণ অনেক ছোট জিনিস আমরা দেখতে পাচ্ছি এই জন্য বোধহয় বলে ইলেকট্রন, না আসলে তা না। ইলেকট্রন মাইক্রোস্কোপ মিন করেই নামটা দেওয়া হয়েছে, যে ওখান থেকে ওর মধ্যে দিয়ে ইলেকট্রন চলে যাচ্ছে। ইলেকট্রন। হ্যাঁ। এখন এই লাইট মাইক্রোস্কোপে এটা আবার একটু হালকা একটু ফিজিক্স এখানে আসবে। লাইট মাইক্রোস্কোপে তুমি লোয়েস্ট যে ওয়েভলেন্থটা তুমি দেখতে পাবা সেটা অলমোস্ট 400 ন্যানোমিটার। একদম মানে সব থেকে লোয়েস্ট ওয়েভলেন্থ অফ লাইট কত বলো? 400 ন্যানোমিটার। 400, 400 ন্যানোমিটার। তাহলে রেজলিউশন মানে ম্যাক্সিমাম কত ডিস্টেন্সের অবজেক্ট গুলোকে তুমি ক্লিয়ারলি জুম করে দেখতে পাবা। রেজলিউশন হয় ওই ম্যাক্সিমাম যে লাইটটা, যে ওয়েভটা ট্রাভেল করে তার অর্ধেক। তো 400-এর অর্ধেক কত হয় বলো তো? 200। 200। তার মানে তুমি লাইট মাইক্রোস্কোপ দিয়ে সেই অবজেক্ট গুলোকে তুমি ক্লিয়ারলি ভালো কোয়ালিটিতে দেখতে পাবা যদি ওদের ডিস্টেন্স 200 ন্যানোমিটার হয়। তাহলে তুমি মানে মিনিমাম মানে ম্যাক্সিমাম যদি 200 ন্যানোমিটার হয় তাহলে তুমি দেখতে পাবা, কিন্তু 200 ন্যানোমিটার থেকে যদি আরো ছোট হয়, ধরো তখন হলো দেখা এক, যাবে। তখন আর দেখা যাবে না, মানে ক্লিয়ারলি আর দেখা যাবে না, একদম ব্লার হয়ে যাবে। ঠিক আছে। জি। আর ইলেকট্রনে হচ্ছে এটা আরো কম। ইলেকট্রনে মনে হয় প্রায় ইলেকট্রন মাইক্রোস্কোপে প্রায়, মানে ইলেকট্রনের ওয়েভলেন্থ মানে ইলেকট্রনের যে রেডিয়েশনটা ওর ওয়েভলেন্থ হচ্ছে প্রায় 4 ন্যানোমিটার। তাহলে ওর হাফ হচ্ছে 2 ন্যানোমিটার। তো বিশাল রেজলিউশন, হুম। একদম টু টু ন্যানোমিটার অবজেক্টও তুমি ক্লিয়ারলি দেখতে পাবা। এটাই। তো যা হোক, এবার তুমি আসো। ও এখানে আমি একটা ইয়ে করেছিলাম, ম্যাগনিফিকেশনের একটা জাস্ট ইয়ে দিয়েছিলাম যাতে বুঝতে পারে। আচ্ছা, এখানে কোনটার রেজলিউশন বেশি বলো তো? প্রথমটা। প্রথমটার রেজলিউশন বেশি, কারণ মোটামুটি ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করা যাচ্ছে, আর এখানে কিন্তু ব্লার হয়ে গেছে, তাই না? হুম। ব্লার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, ওই তো আমি তো এগুলো তো বললামই, সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ যেটা তোমার রেজলিউশন হবে তার হাফ, হাফ রেজলিউশন হবে তার হাফ। তো যত বেশি শর্ট ওয়েভলেন্থ আমরা ওখান থেকে পাস করতে পারবো, রেজলিউশন তার তত ওয়েভলেন্থ। বেশি হবে। হ্যাঁ। হ্যাঁ, তত বেশি রেজলিউশন হবে।
এটা আমরা অলরেডি বলে ফেলছি, এখানে নতুন করে কিছু বলার নেই। তুমি, আমি জাস্ট এটা তৈরি করেছি, তুমি জাস্ট একবার একটা মানে পড়া দিলেই হয়ে যাবে। আচ্ছা, রেজলিউশন। আচ্ছা, এখানে দেখো, ভিজিবল লাইটের ওয়েভলেন্থ হচ্ছে 400 থেকে 700 ন্যানোমিটার। তাহলে হুম, মিনিমাম ওয়েভলেন্থ কত? 400। 400। তাহলে ম্যাক্সিমাম রেজলিউশন মানে ম্যাক্সিমাম সে কাদেরকে সেপারেট করে, মানে কত ডিস্টেন্স হলে সে ক্লিয়ারলি সেপারেট করে দেখতে পারবে? 200 ন্যানোমিটার। 200 ন্যানোমিটার। হ্যাঁ, 200 ন্যানোমিটার। তারপরে ওই তখন যেটা বলছিলাম ওটাই এখানে আমি লিখে দিছি আর কি। তাহলে বলো তো, লাইট মাইক্রোস্কোপে একটা রাইবোজোমের তো রাইবোজোমের লেন্থ তো 25 ন্যানোমিটার, ওইটা কি দেখা যাবে? না। না, কারণ লাইট মাইক্রোস্কোপের রেজলিউশন হচ্ছে 200 ন্যানোমিটার হুম। ম্যাক্সিমাম। তাহলে Max- 25 ন্যানোমিটার আমি কেমনে দেখবো? তাহলে 200-এর ছোট, ইভেন 199 হলেও তো দেখা যাবে না ঠিক মতো। না। 200 বা তার বেশি হলে ক্লিয়ারলি দেখা যাবে, তাই না? তা হুম। 25 ন্যানোমিটার আমি কেমনে দেখবো? এ তো হবে না। আচ্ছা, যাক, এখানে কিছু তোমার ইয়ে দেওয়া আছে, কিছু পিকচার স্যাম্পল আমি দিয়ে রাখছি। এই দেখো, এটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ। তো এখানে ইলেকট্রন রেডিয়েশন। তো ও, এখানে আরো ছোট, আমি তো 4 দিয়ে বলছিলাম, এখানে আরো ছোট। তো ইলেকট্রনের যে মানে ইলেকট্রনের যে রেডিয়েশন, সেই রেডিয়েশনের অ্যাপ্রক্সিমেট ওয়েভলেন্থ 1 ন্যানোমিটার। তাহলে ওর রেজলিউশন কত? অর্ধেক। অর্ধেক। হ্যাঁ, মানে 0.5 ন্যানোমিটার, তাই না? জিরো হ্যাঁ। পয়েন্ট ফাইভ ন্যানোমিটার তার মানে কি, ওই যে রাইবোজোম যেটা 25 ন্যানোমিটার, ওকে কিন্তু একদম ক্লিয়ারলি, একদম মানে সেপারেট করে দেখা যাবে। কি যাবে না? হ্যাঁ। ওকে। তবে এই ইলেকট্রন মাইক্রোস্কোপে না একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা কি? তুমি শুধু মানে বিশেষ করে ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোগ্রাফ যেটা, ট্রান্সমিশন যেটা, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। সেটা কি? তুমি শুধু ডেড ম্যাটেরিয়াল অবজার্ভ করতে পারবা, তুমি লাইভ Okay. ম্যাটেরিয়াল অবজার্ভ করতে পারবা না। তুমি যদি লাইট মাইক্রোস্কোপ হয়, লাইট মাইক্রোস্কোপে তুমি লাইভ স্পেসিমেন অবজার্ভ করতে পারবা। কিন্তু এখানে তুমি ইলেকট্রন মাইক্রোস্কোপে বেসিক্যালি লাইট মানে লাইভ স্পেসিমেন অবজার্ভ করা যায় না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে, ইলেকট্রন তো আমরা জানি চার্জ পার্টিকেল। হুম। ইলেকট্রনটা কি চার্জ পার্টিকেল না? চার্জ চার্জ পার্টিকেল। পার্টিকেল। তো ইলেকট্রনের কারণেই তো কারেন্ট ফ্লো হয়, ফিজিক্স তো এটাই বলছে, হুম। তাই না? ইলেকট্রনের কারণেই কিন্তু কারেন্ট ফ্লোটা হয়, ফিজিক্স তো এটাই বলছে। তা ওই ইলেকট্রন যদি এখন কোনো স্পেসিমেনের উপরে ফেলা হয়, সে তো মানে সে তো মরে যাবে, এমনিতেই মরে যাবে, শক খেয়ে হুম। মরে যাবে। একটা ব্যাকটেরিয়ার উপরে আমি যদি ইলেকট্রন ফেলি, তাই ব্যাকটেরিয়া তো মানে ওই মানে ইলেকট্রনের কারণে শর্ট খাবে, ওই হুম। ইলেকট্রনের কাইনেটিক এনার্জির কারণে ব্যাকটেরিয়া মরে যাবে, তাই না? ওর ভিতরে চার্জের গন্ডগোল হয়ে যাবে। এই জন্য বেসিক্যালি ইলেকট্রন মাইক্রোস্কোপে লাইভ স্পেসিমেন দেখা যায় না। যা হয়। হ্যাঁ, ডেড স্পেসিমেনই দেখা যায়, কিন্তু আলোতে তো মানে লাইটে তো কারো ক্ষতি হয় না। এই জন্য না। লাইট মাইক্রোস্কোপে আমরা লাইভ লাইভ অবজেক্ট। স্পেসিমেন দেখতে পারি, রাইট? আচ্ছা, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপের স্ট্রাকচার, এটা কেন দিছিলাম মনে নাই, এটা তো লাগবে না। আচ্ছা, স্লাইডটাকে বাদ দিয়ে দিব আমি। আচ্ছা, তো আমি আগেই বলছিলাম যে ইলেকট্রন মাইক্রোস্কোপ আহ দুই রকম, একটা ট্রান্সমিশন আর একটা কি, স্ক্যানিং। আর স্ক্যানিং। হ্যাঁ, তো ট্রান্সমিশনে কি হয়, শুধু সারফেসটা দেখা যায়। সরি হুম। সরি সরি, ট্রান্সমিশনে কি হয়, পুরো ভেদ একদম করে চলে ইনসাইড, যায়। হ্যাঁ, হুম। ভেদ করে চলে যায়, ওই জন্য ভিতরের স্ট্রাকচার সব দেখা যায়। আর স্ক্যানিং এ শুধু শুধু সারফেসের উপরের স্ট্রাকচার, সারফেসটা দেখা যায়। উপরেরটা, রাইট? যেমন দেখো, নিচের গুলো হচ্ছে স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোগ্রাফ, সেম। যেমন হুম। আমরা রেড ব্লাড সেলের সারফেস দেখতে পাচ্ছি। এখানে হুম। আমরা একটা ওই যে একটা একটা এনিমেল যার নাম হচ্ছে ড্রোসোফিলা, ওর আমরা আইস গুলোকে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা হুম। এই যে পোলেন গ্রেইনস এর সারফেস গুলোকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু পোলেন গ্রেইনস এর ভিতরে কি আছে ওটা কিন্তু আর আমরা দেখতে পাচ্ছি না। না। আচ্ছা, আর উপরের গুলো হচ্ছে গিয়ে স্ক্যানিং। এই দেখো, একদম ট্রান্সমিট। মাইটোকন্ড্রিয়ার, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার ভিতরে কি রকম স্ট্রাকচার সব দেখাচ্ছে। হ্যাঁ, ট্রান্সমিশন। ট্রান্সমিশন ওগুলো, হ্যাঁ। আচ্ছা,
ঠিক আছে। তো ট্রান্সমিশনের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে একদম ভিতরের স্ট্রাকচার সম্পূর্ণভাবে দেখা যাবে, পুরোপুরি ভাবে দেখা যাবে, ঠিক আছে কিনা? হুম। কিন্তু এটা হচ্ছে অ্যাডভান্টেজ। আর এটার রেজলিউশনটাও বেশ অনেকটা বেশি। কিন্তু এটার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমরা 2 ডাইমেনশনাল মানে 2D পিকচার দেখতে পাই, 3D পিকচার দেখা যায় না। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার দেখা যায়, কালার পিকচার দেখা যায় না। ঠিক আছে। হুম। আচ্ছা, এটা আমি এখানে লিখি নাই, তুমি একটু লিখে নাও তাহলে, যেহেতু লিখি নাই তাহলে লিখে নাও। 2D আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাপিয়ারেন্স, কালার্ড অ্যাপিয়ারেন্স বা কালার্ড কিন্তু বোঝা যায় না। আচ্ছা, তবে অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ হচ্ছে এটার রেজলিউশন হাই, আর একদম ইনসাইড স্ট্রাকচার ইনসাইড ক্লিয়ারলি ভিজিবল। স্ট্রাকচার হ্যাঁ, দেখা যায়। দেখা যাবে। হ্যাঁ, এগুলো তো আমি অলরেডি বলে দিয়েছি, যেটা তার রেজলিউশন একটু কম কম্পেয়ার টু টেম। টেমের কম্প্যারিজনে এটার রেজলিউশনটা কম। স্ক্যান সারফেস অফ স্পেসিমেন্স, হ্যাঁ শুধু সারফেসটাকে স্ক্যান করে, আর এটা আবার 3D অ্যাপিয়ারেন্স হয়। ওইটা তো স্যার 2D ছিল, আর এখানে 3D, তার মানে এটা আরো ভালো 3D নাকি? এটা আরো ভালো, কিন্তু ওই যে ভিতরের স্ট্রাকচার দেখা যায় না। যাবে। হ্যাঁ। ওকে, ফিচার্স। আচ্ছা ঠিক আছে, এইগুলা সিম্পল কোশ্চেন, এটা জাস্ট একটা করে নিও। এখানে আমি যে সেটা কম্প্যারিজন দেখাইছি, এটা একটু সুযোগ মতো পড়ে নিও। মানে মানে অলরেডি কিন্তু আমাদের এগুলো সব বলা হয়ে গেছে, কিন্তু তুমি হুম। জাস্ট একবার আমি জাস্ট একটু সামারি করে দিচ্ছি, একবার রিডিং দিয়ে নিবা। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা বিভিন্ন মাইক্রোস্কোপি নিয়ে পড়লাম। এবার আসো আমরা পড়বো মাইক্রোমেট্রি। মাইক্রোমেট্রি মানে আমরা কিভাবে মেজারমেন্টটা করব, ঠিক আছে কিনা? হুম। কিভাবে আমরা সেলগুলোকে মেজারমেন্ট করব। তবে সেটা ইলেকট্রন মাইক্রোস্কোপে না, ইলেকট্রন মাইক্রোস্কোপে একটু জটিল। আমরা একটা লাইট মাইক্রোস্কোপে আমরা মেজারমেন্টটা করব। আর এই মেজারমেন্টটা ঠিক মতো শেখার জন্য তোমাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে তোমাকে একদিন, আমি তো এখন আপাতত পড়াইছি, বা তোমাকে একদিন আমার বাসায় আসতে হবে। কারণ আমার বাসায় মাইক্রোস্কোপ আছে, মানে আমার বাসায় তো ল্যাব আছে, তো ওখানে হুম। মাইক্রোস্কোপ আছে, আমি তোমাকে সরাসরি দেখাই দিব। ঠিক আছে, স্যার ডিরেক্টলি। কবে আসবে? এটা নেক্সট উইক, এই উইকে আমরা আচ্ছা। পড়ি, নেক্সট উইক। ওকে। তো এখানে জাস্ট ওই বিভিন্ন ইউনিটের মধ্যে কম্প্যারিজনটা আমি দেখাইছি, মিটার থেকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিলিমিটার, মিলি থেকে মাইক্রো, মাইক্রো থেকে ন্যানো, বিভিন্ন কনভার্সন গুলো আমি দেখাইছি। এটা তুমি পারবা না, এটা দেখে নিও। আচ্ছা, এখন মাইক্রোস্কোপে, এই যে হুম। লাইট মাইক্রোস্কোপে যদি মেজারমেন্ট করতে হয়, তার জন্য 2 রকম ব্যাপার স্যাপার দরকার। আমি তোমাকে বলি এখানে, এই যে লাইট মাইক্রোস্কোপ দেখো, এই যে এই পার্টটাকে, এই হুম। পার্টটাকে বলে আইপিস গ্র্যাটিকিউল। কি বলে? আই পিস গ্র্যাটিটিউড, গ্র্যাটিটিউড। গ্র্যাটিকিউল বা পি জি, একদম উপরে যে পার্টটা, এটাকে বলে আইপিস গ্র্যাটিকিউল। ঠিক আছে কিনা? হ্যাঁ। এই আইপিস গ্র্যাটিকিউল মানে এখানে কি থাকে দেখো, এই যে এখানে একটা লেন্স থাকে। লেন্স এই থাকে। আইপিস, হ্যাঁ আইপিস গ্র্যাটিকুলার এখানে একটা লেন্স থাকে। ওই লেন্সটা, ওই লেন্সের গায়ে কিছু মেজারমেন্টের দাগ দেওয়া থাকে, এরকম এরকম লাইন 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 কাটা থাকে। কিন্তু ওটা কি মিলিমিটার নাকি সেন্টিমিটার নাকি মাইক্রোমিটার নাকি ন্যানোমিটার, এরকম কোনো লেবেলিং করা থাকে না। জাস্ট দাগ কাটা থাকে, এই যে এরকম ভাবে, এই যে এরকম দাগ কাটা থাকে। বুঝছো? শুধু হ্যাঁ। দাগ কাটা থাকে, আর কিচ্ছু না। তো এই লেন্সের গায়ে দাগ কাটা থাকে। এখানে যেটা, এই যে ঠিক এই, না আমি ভুল বলতেছি, ওখানে না, এখানে মেইন লেন্সটা এখানেই থাকে। আমি আবারও ভুল বলতেছি, সরি। মেইন লেন্সটা এই এই জায়গাটাতে থাকে, এখানে থাকে, এখানে ওই লেন্সের গায়ে এরকম দাগ 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 কাটা থাকে। স্যার দাগ কাটা থাকলে কি ক্লিয়ারলি দেখা যায়? হ্যাঁ, এটা মনে করো ওই আহ, যে আমাদের কাছে যে প্লাস্টিকের স্কেল গুলো আছে না, ট্রান্সপারেন্ট স্কেল, ওরকমই তো। হ্যাঁ, হ্যাঁ। ও। ওরকমই তো। আচ্ছা, তো
ধরো আমি যদি প্লাস্টিকের ট্রান্সপারেন্ট স্কেল আমি যদি সামনে ধরি, তো ওর ওর অপোজিটে কি লেখা আছে আমি পড়তে পারবো না? হুম অবশ্যই হুম পারবো। ওইটাই ওরকমই। আবার কিছু কিছু লেন্স আছে তো, ওগুলোতে দাগ কাটা থাকে না। স্যার, এই তুমি দাগ কাটা থাকলে এটার কি কাজ, মানে এটার থাকে কি এই এর তো purpose? ভালো কোশ্চেন। দাগ কাটা থাকলে এটার কি কাজ? তো দাগ কাটা যেহেতু আছে, নিশ্চয়ই তাহলে কোনো মেজারমেন্ট পারপাস আছে। হ্যাঁ। আছে না? অবশ্যই আছে। এখন এই যে দাগ কাটাটা, এই দাগ কাটা শুধু 1 2 3 4 লেখা আছে, কিন্তু এইটা কি সেন্টিমিটার নাকি মিলিমিটার না, বলা নাকি নাই তো। মাইক্রোমিটার নাকি তা তো ভাই বলা নাই। ওইটা হুম। তো বলা নাই। ওইটা আমাদেরকে ক্যালিব্রেশন করে নিতে হবে। ও আচ্ছা। ঠিক আছে, ওই ক্যালিব্রেশনটা করার জন্য আমরা কি করি দেখো, এই যে আরেকটা স্কেল আছে, এই যে এইটা, এটা আমি ল্যাবে কয়েকটা আনায় রাখছি কারণ এটা ঘন ঘন ভেঙে যায়। তো এইটার নাম হচ্ছে স্টেজ মাইক্রোমিটার। এটার নাম কি? স্টেজ মাইক্রোমিটার। স্টেজ মাইক্রোমিটার। এই স্টেজ মাইক্রোমিটারকে তুমি এই জায়গাতে বসাবা, কি হুম ঠিক আছে কি না? এই হুম জায়গাতে বসাবা। বসাই তুমি এই আইপিস গ্র্যাটিকিউল দিয়ে, তুমি স্টেজ, এখানে যে স্টেজ মাইক্রোমিটার তুমি রাখছো, একটা কাচের হুম একটা গ্লাস, ওর গায়ে একদম মানে মিলিমিটারে, মানে এরকম স্টেজ মাইক্রোমিটার অনেক রকম পাওয়া যায়, সেন্টিমিটারে পাওয়া যায়, মিলিমিটারে পাওয়া যায়, মাইক্রোমিটারে পাওয়া যায়। বুঝছো? তুমি হুম। যদি মনে করো যে তুমি এখন আইপিস মানে গ্র্যাটিকিউল কে ক্যালিব্রেট করবা, লেবেল করবা সেন্টিমিটার হিসেবে, তাহলে তুমি সেন্টিমিটারের স্টেজ মাইক্রোমিটার নিবা, এটা হুম। সেন্টিমিটার হবে। তুমি যদি মনে করো যে না স্যার আমি এটা মিলিমিটার লেভেলে ক্যালিব্রেট করব, তাহলে তুমি এখানে স্টেজ মাইক্রোমিটার নিবা মিলিমিটার লেভেলের। তুমি তাহলে যদি স্যার মনে ওই করো যে না স্যার, স্টেজ মাইক্রোমিটার হচ্ছে মেইন জিনিস, ওইটা ছাড়া হবে স্টেজ না। মাইক্রোমিটারটাই হচ্ছে, হ্যাঁ, স্টেজ মাইক্রোমিটারকে বসায় আমরা এই আইপিস যেরকম গ্র্যাটিকিউল মেজারমেন্ট লাগবে সেরকম নিয়ে নিতে হবে, যদি সেরকম, সেন্টিমিটার লাগে সেন্টিমিটার। সেন্টিমিটার লাগবে সেন্টিমিটার, হুম ন্যানোমিটার লাগলে ন্যানোমিটার, না এখানে ন্যানোমিটার অত হবে না, মাইক্রোমিটার আর কি, মাইক্রোমিটার হাই স্কেলে করা যাবে আর কি। হুম আচ্ছা, তো যাই হোক, এখন তো এই স্টেজ মাইক্রোমিটারকে এই মাইক্রোস্কোপের যেখানে এই যে যে প্ল্যাটফর্মটা, এটা যে প্ল্যাটফর্ম, এই যে স্টেজ, এই হুম প্ল্যাটফর্মকে বলে স্টেজ। ওই স্টেজের উপর আগে বসাবো, বসায় আইপিস গ্র্যাটিকিউল দিয়ে দেখে তারপর আমরা মিলাবো যে হুম আইপিস গ্র্যাটিকিউলের কয় দাগ হলে স্টেজ মাইক্রোমিটারে 1 1 মিলিমিটার হচ্ছে, হুম এরকম। যেমন আমি একটা এক্সাম্পল দিতে চাই, এখানে মনে করো এই যে ধরো আইপিস গ্র্যাটিকিউলে আমি এই দাগগুলো দেখতে পাচ্ছি, কি ঠিক আছে কিনা? এই দাগগুলো হুম আইপিস গ্র্যাটিকিউলের দাগ, আর এই নিচের দাগগুলো হচ্ছে স্টেজ মাইক্রোমিটারের দাগ। এখানে কিন্তু লেবেল করা আছে 0.1 মিলিমিটার, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, এরকম কিন্তু লেবেলিং করা আছে। তো এখানে তুমি কাউন্ট করো তো, এই যে এখান থেকে এতটুকুর মধ্যে আইপিস গ্র্যাটিকুলের কয় দাগ যাচ্ছে? 10 11 12 13 14 15 দাগ। 13 14 15 টা। আর সেটা স্টেজ মাইক্রোমিটারে কত লেন্থ দেখাচ্ছে, কত জিরো মিলিমিটার দেখাচ্ছে? এক জিরো তিন পয়েন্ট চার পাঁচ ওই তো এখানে তো 9। 0.9, ওই তো জিরো তাই পয়েন্ট না? ওয়ান হ্যাঁ, 0.1, 0.1 মিলিমিটার দেখাচ্ছে। এবার দেখো, তাহলে 15 আইপিস গ্র্যাটিকুলের 15 দাগ সমান সমান হুম। স্টেজ মাইক্রোমিটারের 0.1 মিলিমিটার। তাহলে আইপিস গ্রেটিকুলের ওয়ান ওয়ান ডিভিশন বা ওয়ান দাগ কত? জিরো পয়েন্ট ওরও ওয়ান কম। ডিভাইড বাই 15, হুম। তাই না? হ্যাঁ। 0.1 ডিভাইড বাই 15, তার মানে 0.0067 মিলিমিটার। তো এটাকে 1000 দিয়ে গুণ করলে মাইক্রোমিটার হয়ে যাবে, তাহলে 6.67 মাইক্রোমিটার। তার মানে আইপিস, এই যে আমার যে আইপিস গ্র্যাটিকিউল সেটা কিন্তু আমি ক্যালিব্রেট করে ফেললাম। প্রত্যেক একটা দাগ মানে হচ্ছে 6.67 মাইক্রোমিটার। কত? প্রত্যেক এক সিক্স দাগ পয়েন্ট মানে সিক্স কত? 6.67 মাইক্রোমিটার। মাইক্রোমিটার।
হ্যাঁ, এইবার তুমি এখন ধরো আইপিস গ্র্যাটিকিউল দিয়ে তুমি একটা সেলকে দেখতেছো, একটা সেলকে মনে করো তুমি এখানে দেখতেছো। তো এই সেলটা আইপিস মানে গ্র্যাটিকিউলের কয় দাগ কভার করেছে বলো তো? কয় দাগ? এক, 1 2 দুই, 3 তিন, 4 5 পাঁচ, 6 ছয়, 7 8 9 10টা। 10 দাগ কভার করেছে। তাহলে আইপিস গ্র্যাটিকিউলে এক দাগ মানে তোমার কত ছিল? আহ, এই 10 দাগ না, 11 দাগ, এই যে সামনে আবার আছে না একটা, ও হ্যাঁ, 11 দাগ ওই পর্যন্ত গেছে মোটামুটি। তাহলে 11টা ডিভিশন ক্রস করে, তাহলে এক ডিভিশন মানে যেন কত ছিল? 6.67। হ্যাঁ, ওয়ান আইপিস গ্র্যাটিকিউল হচ্ছে 6.67 ন্যানোমিটার। তাহলে 11 আইপিস গ্র্যাটিকিউল ইকুয়াল টু কত? এটা 6.67 ইন্টু 11, 11। তার মানে 73.37 মাইক্রোমিটার। তার মানে আইপিস গ্র্যাটিকিউলের, মানে সরি, তার মানে এখানে এই সেলটার লেন্থ হচ্ছে 73.37 মাইক্রোমিটার। কি ঠিক আছে না? হ্যাঁ। এটা বোঝা গেছে, এটা সহজ, একদম সহজ। আচ্ছা, এখানে আমি এটা হচ্ছে আমার ল্যাবের ইয়ের থেকে তোলা আর কি, মাইক্রোস্কোপ থেকে তোলা। এই যে এখানে দেখো, এখানে এই যে আইপিস গ্রেটিকিউল, আল্লাহ কই আল্লাহ দাগ পড়তেছে না কেন? এবার পড়তেছে। আচ্ছা, ধুর তেরিকা। আচ্ছা, তো এখানে দেখো, এখানে এই যে আইপিস গ্রেটিকিউল হচ্ছে নিচেরটা, হুম। আর স্টেজ মাইক্রোমিটার হচ্ছে উপরেরটা। এখন তো তোমার কাছে এখানে কি মনে হচ্ছে? তো এখানে আম, কত ডিভিশন? স্মার্ট ওয়ান হিয়ার। ডিভিশন। হ্যাঁ, এই যে আহ, এই যে এখানে আসো, তাহলে এখানে দেখো, দাঁড়াও, এখানে আগের থেকে একটা লেভেল বলা ছিল, আমার যতদূর মনে পড়ে আর কি। তো স্টেজ মাইক্রোমিটারে 100টা ডিভিশন ছিল। স্টেজ মাইক্রোমিটার আমি কথা বলছি, কতগুলো ডিভিশন ছিল? 100। 100। আর 100। 100 ডিভিশনে বলা ছিল 1 মিলিমিটার। তাহলে হুম। এক ডিভিশনে কত? 1/100। 1/100, মানে 0.01 মিলিমিটার। কি হুম। ঠিক আছে না? হুম। আচ্ছা, এবার তুমি আসো। আচ্ছা, এখানে এখান থেকে এই পর্যন্ত স্টেজ মাইক্রোমিটারের কতগুলো ডিভিশন দেখাচ্ছে? 1 2 10টা। 3 4, হ্যাঁ, 10টা। এটা 10তে লেখাই আছে 10। হুম। তাহলে অতটুকু লেন্থ কত? 10 ডিভিশন সমান সমান কত? জিরো জিরো পয়েন্ট পয়েন্ট জিরো ওয়ান জিরো ইন্টু ওয়ান টেন ইন্টু 10। হ্যাঁ, মানে 0.1 মিলিমিটার। কি ঠিক আছে না? হুম। তাহলে এখান থেকে এতটুকু হচ্ছে 0.1 মিলিমিটার। ওকে, ফাইন। এখন সেটা আইপিস গ্র্যাটিকিউলে কতগুলো ডিভিশন দেখাচ্ছে? আমি একটু জুম করে দিই এটা। 5টা। আরে না, কতগুলো ডিভিশন? ও, ঘর কাউন্ট এক করো। 3 4 5 6 7 50 8। ডিভিশন মনে হয়, হ্যাঁ, 50টা দাগ। এইটুকুর মধ্যে 10টা, ওই তো 10টা 10টা হলে দাগ, 5টা হলো 50টা। 50টা দাগ। তাহলে 50টা দাগে হচ্ছে এখানে 0.1 মিলিমিটার। হুম। তাহলে 50 ডিভিশনে 0.1 মিলিমিটার। তাহলে ওয়ান ডিভিশনে কত? 0.1/50 50। মিলিমিটার। হ্যাঁ, 0.1/50টা কত আসে? তাহলে 0.0002 মিলিমিটার, তার মানে 2 মাইক্রোমিটার। এই হয়ে গেল। ব্যাস, আইপিএস রেটিকুলাম আমার ক্যালিব্রেট করা হয়ে গেল। এবার আমি ওই স্টেজ মাইক্রোমিটারকে ওখান থেকে সরাই দিয়ে
ওই স্টেজে আমি কোনো লিভিং সেল স্পেসিমেন বসাবো, মানে আমি কোনো সেল স্পেসিমেন বসাবো, বসায় তারপর ওকে মেজারমেন্ট করব, দেখবো যে ও আহ, কতগুলো আইপিস রেটিকুল কভার করছে সেই অনুযায়ী। বলো বুঝছো কিনা জিনিসটা? হুম। এই যে এরকম ভাবে আইপিস রেটিকুল কতগুলো কভার করছে। তাহলে ব্যাপারটা কি মাথার মধ্যে গেছে? জি স্যার। ওকে, ঠিক আছে। ম্যাগনিফিকেশন মানে তো হচ্ছে ইমেজ বাই অ্যাকচুয়াল লেন্থ, এটা মনে রাখবা। ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ইমেজ ডিভাইডেড বাই অ্যাকচুয়াল লেন্থ, এটা হচ্ছে ম্যাগনিফিকেশন। ওকে ফাইন। এখন কথা হচ্ছে, এই যে কোশ্চেনটা কি, অন অ্যান ইলেকট্রন মাইক্রোগ্রাফ আ মাইটোকন্ড্রিয়া মেজার্স 36 মিলিমিটার অন লেন্থ, মানে ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাচ্ছে 36 মিলিমিটার, ঠিক আছে কিনা, কিন্তু হ্যাঁ। ম্যাগনিফিকেশন কত? তিরিশ 30,000। হাজার 30,000 হুম। টাইমস ম্যাগনিফাইড। তাহলে ওটা অ্যাকচুয়াল লেন্থ কত? তো ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু ইমেজ বাই অ্যাকচুয়াল লেন্থ। বাই অ্যাকচুয়াল লেন্থ। ম্যাগনিফিকেশন হচ্ছে 30,000, হুম। ইমেজ দেখা যাচ্ছে 36 মিলিমিটার, হুম। তাহলে বাই অ্যাকচুয়াল লেন্থ, তাহলে অ্যাকচুয়াল লেন্থ কি হবে? 36/30,000 মিলিমিটার। কত আসে এটা? 36/30,000 মিলিমিটার হলে, এটা আমি যদি ক্যালকুলেট করি তাহলে এটা আসবে 0.0012 মিলিমিটার, 0.0012 মিলিমিটার। এবার তুমি এটা 1000 দিয়ে গুণ দিয়ে দাও, তাহলে এটা মাইক্রোমিটার চলে আসবে। এই যে 1.2 মাইক্রোমিটার চলে আসবে। এরকম ছোট ছোট অঙ্ক আসে কিন্তু, ছোট ছোট অঙ্ক কিন্তু হুম। চলে আসে। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে বলো? হ্যাঁ স্যার। দেখি একটা ওকে, স্ক্রিনশট নিয়ে নিই স্যার। ওইটা একটু আমি আরেকবার আমি বলুন। আমি 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 এই স্লাইডটা দিয়ে দিচ্ছি, কোনো টেনশনে কিছু নাই, স্লাইডটা আমি দিয়ে ও দিচ্ছি। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, আমরা পরের দিন সেল স্ট্রাকচার শুরু করব, ঠিক আছে? আজকে আজকে তোমার পড়া থাকবে হচ্ছে 32 নাম্বার স্লাইড পর্যন্ত, 32 নাম্বার স্লাইড পর্যন্ত পড়া থাকবে। আমরা পরের দিন হচ্ছে এই সেল স্ট্রাকচারের পার্ট থেকে আমরা পড়া শুরু করব, ঠিক আছে? হ্যাঁ ওকে, স্যার। আমি স্যার আমরা ওই মোট, সবগুলা স্ক্রিনশট নিই, এখন ওই খাতায় তুলে নেবো, এতক্ষণ বুঝলাম আর কি আপনার কাছ থেকে। আচ্ছা আচ্ছা, এমনি এখন আমাকে বলো যে বুঝতে কোথায় সমস্যা আছে এগুলো মোটামুটি। স্যার প্রথমে তো সব বুঝছি, লাস্টের দিকে ওই যে আহ, যে ফর্মুলাটা, ওই ফর্মুলার জন্য হুম, দেখলাম একটা ট্রায়াঙ্গেল মানে গ্রাফ মানে একটা ট্রিক আছে, মানে এইটা এইটা মনে রাখলেই হবে। হুম। এটা মনে রাখলে হবে তুমি। আমরা তো এখন আধুনিক যুগের মানুষ, আমরা তো মিয়া খলিফাকে আমরা সবাই চিনি। এটা তুমি মিয়া দিয়ে মনে রাখবা, মিয়া। এইখানে যে স্যার এই যে এই একটা ট্রায়াঙ্গেল, এই যে এখানে ট্রায়াঙ্গেলে এই যে হুম এইটা দেখাচ্ছে, এইটা মনে রাখলে হুম, তাও হবে। মানে ইমেজটা হবে ওই, উপরে, সাইডে ম্যাগনিফিকেশন, আর সাইডে ওই সাইডে হচ্ছে অ্যাকচুয়াল, হুম রাইট সাইডে। হুম, মিয়া, মিয়া। ওকে, ঠিক আছে, আমি স্লাইডটা দিয়ে দিচ্ছি এখনই। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকবে, তুমি এইটা এই আরেকবার রিডিং দিয়ে ফেলবা, ঠিক আছে? আমি স্লাইডটা দিয়ে দিলে, আচ্ছা। তাহলে আমরা পরের দিন হচ্ছে এই সেল স্ট্রাকচার এই স্লাইড থেকে আমরা শুরু করব, ঠিক আছে? ঠিক আছে আর স্লাইড গুলো যেন বাইরে না যায় কখনো, একটু খেয়াল স্যার। রাখবা। ম্যাথ কি মোস্টলি অ্যাকচুয়াল ইমেজ এইগুলো থেকেই আসে নাকি? ওইখান থেকেই আসে, আর ওইখান থেকে আসে। আর হ্যাঁ, আর এই যে ওই, আর এইগুলো তো আছে পেপার 3-তে আসে বেসিক্যালি, যেগুলা মানে প্র্যাকটিক্যালে আসে। আর ম্যাগনিফিকেশনের ম্যাথ হচ্ছে পেপার 2-তে আসে, বুঝছো? হুম। জি স্যার। এই হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, তাহলে, তাহলে আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। দ্যাটস অল ফর টুডে। আবার ও তাহলে স্যার, কালকে, আর হ্যাঁ, আজকে কি ব্যাচ কি স্যার 6টায়? আজকে, আজকে আজকে ধরে কি? রাখো 6টায়, ধরে রাখো আচ্ছা। 6টায়।
তবে আমি ঠিক ক্লিয়ার বলতে পারছি না, কারণ কালকে আবার হচ্ছে ও লেভেলদের ম্যাথ পরীক্ষা আছে, মানে জেনারেল ম্যাথ পেপার পেপার ওয়ান পরীক্ষা আছে। তো এই ও, জন্য যদি যদি ওদের পিছনে আজকে সময় বেশি চলে যায়, তারা আবার মেকআপ নিতে হবে আমাদের কালকে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি জানাই দিব মানে ইনশাল্লাহ। ঠিক আছে স্যার। ঠিক আছে, আল্লাহ ঠিক আছে। আজকে বলতে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।